একজন লোকের বাড়াবাড়ির জন্য বাংলাদেশে রোজেরিও আসতে পারে নাই। যেহেতু রোজেরিও ইস্যুতে আমি বলছিলাম, অনেকগুলো মেসেজ আসছে, খুব ইন্টারেস্টিং। একটা মেসেজ আমার খুব চোখে লাগছে, একজন লোকের বাড়াবাড়ির জন্য বাংলাদেশে রোজেরিও আসতে পারে নাই। একটা চ্যানেলে এই নিউজটা করছেন, অনেক ধন্যবাদ। ওই নিউজটা কইরেন যে একজন লোকের পারাবারের জন্যই কাবরেরার সিন্ডিকেট ভাঙছে বাংলাদেশের ফুটবলে। রিকোয়েস্ট করবো আপনাদেরকে, আপনারা ওই নিউজটা করবেন যে ওই লোকটাই পারাবারি করার কারণে কাবরেরার সিন্ডিকেট ভাঙছে। শোনেন, বাংলাদেশে 220টা সিবি পড়ছে বিভিন্ন কোচ থেকে। একটা সিবি যে একজন কোচ নিজে সিবি পাঠাইছে, সেই কোচটা এখন অন্য একটা ক্লাবে জয়েন করছে বাংলাদেশ থেকে ডাবল স্যালারিতে। সে বাংলাদেশের জন্য কাজ করার জন্য সর্বোচ্চটা চাইছিল মন থেকে। সে একটা দেশকে, একটা নতুন কমিউনিটিকে চ্যালেঞ্জ হিসেবে। দোষ আমি ফেডারেশনের দিব না, ফেডারেশনের মধ্যে অনেক ভালো মানুষ আছে। আমি সবসময় দোষ দিব ফেডারেশনের মধ্যে কিছু খারাপ মানুষ আছেন, যারা আপনারা ফুটবল বুঝেন না। আর যারা নতুন ফুটবল বুঝতে চায় তাদেরকে ফুটবল বুঝতে দেনও না। আপনাদের ইগোটা আজকে আমাদের ফুটবল এতটুকু পিছাইছে। থাকুক আপনাদের ইগো, আপনাদের ইগোরই জিত হলো, আমরা না হেরে গেলাম। বিচার যাবে উপরওয়ালার কাছে, বুঝছেন? এই যে উপরওয়ালা ডাইরেক্ট, পাপ বাপেরও সারে না। আমি রবিন ব্যক্তি হিসাবে আমাকে অনেকে ঘৃণা করতে পারেন, আমি কথা বেশি বলি। আমি এই রোজেরিও মিকাইলকে বাংলাদেশে নেওয়ার জন্য বিগত 10 দিনে না হলেও 3500 কিলোমিটার শুধু গাড়ি ড্রাইভ করছি আমি। কেন জানেন? কারণ আমার দেশপ্রেমটা এই জায়গার মধ্যে। আমি ফিল করতেছিলাম যে এই কোচটাকে বাংলাদেশ নিলে একটা চেঞ্জ নিয়ে আসতে পারবো। দোষ আপনাদের না, দোষ আমার লাকের। রোজেরিও মিকাইল হয় নাই। ক্রিস কোলমান সময় থাকতে তাকে ক্লোজ করুন, তা নাহলে আমও যাবে, ছালাও যাবে। আমি অনেক কথা বলি। আমি আসলে কাবরেরাকে বাংলাদেশে ইস্যু করতে গিয়ে অনেককে শত্রু বানায় দিয়েছি। দেশের ফুটবলের স্বার্থে যদি আমি কিছু খারাপ মানুষের শত্রু হই, আমি উইলিংলি এই মানুষগুলোকে বলবো, হ্যাঁ আমি আপনাদের শত্রু। আর যেই ব্যক্তি দেশের স্বার্থে আমাকে একজন ছোট ভাই হিসেবে, একজন ফুটবল লাভার হিসেবে, বা একটা সাহায্যের হাত, একটা ছোট ভাই ফুটবল সম্পর্কে জানে বা ভালো নেটওয়ার্কিং আছে, ওই ভাই হিসেবে আমাকে জায়গা দিবে আজীবন, সে আমার মনের মধ্যে থাকবে। আর যারা আমাকে শত্রু বানায় নিছেন, স্যালিউট আমি আপনাদেরকে জানাই। কারণ কি জানেন? অজপাড়া গ্রাম থেকে উঠেছি আমি, একটা ছেলে, 17 বছর হাড় ভাঙা পরিশ্রম করে আজকে এতটুকু জায়গার মধ্যে আসছি। সো আপনাদের মতো এই কিছু খারাপ মন মানসিকতার শত্রু আপনারাই জীবনে প্রথম না, আমার লাইফে বহুত পার কইরাইছি। আমি নিজেকে ইগো নিয়ে বলি না, নিজের পার্সোনালিটি নিয়ে কথা বলি আমি। দেখা যাবে, সময় আসতেছে, বাংলাদেশের ফুটবল তো অ্যাডভান্স হচ্ছে, দেখি কে কতটুকু করতে পারে। আমি চ্যালেঞ্জ দিলাম, যারা আমার শত্রু আসুন, বাংলাদেশের স্পোর্টস ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করার জন্য আপনারা ফাইট করুন আমার সাথে। ওই ইগোটা ওই জায়গায় কাজে লাগান, যে আমরা দেশকে ডেভেলপ করব, বাংলাদেশের ফুটবলের জেনারেশনকে ডেভেলপ করব, বাংলাদেশের ফুটবল ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করব, সৎভাবে কাজ করব। ইগোটা ওই জায়গার মধ্যে লাগান। ইগো লাগায়া ধ্বংস আইনেন না, ভালো কিছু চিন্তা করুন। গুড নাইট।